বন্ধুরা ফাইনালি কিন্তু চলে আসলো এডিট অপশন। আপনারা প্রত্যেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা এডিট অপশন কবে আসবে? এডিট অপশন আসলে ভিডিও করে বলে দেয়। তো ফাইনালি কিন্তু এডিট অপশনটা চলে আসলো। তোমাদের ফর্মের মধ্যে যারা ভুল করেছো, ভুল নাম দিয়েছো, জন্ম তারিখ এইসব কিছু ভুল করেছো, যাদের ফর্ম দুপারা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, ঠিক আছে? নতুন করে করা যাচ্ছে না বা ওই ফর্মের মধ্যে সংশোধন না করলে হবে না। সেই কারণে কিন্তু এডিট অপশন নতুন করে দিয়ে দিয়েছে। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ফর্মের মধ্যে এমনও কিছু ভুল আছে যেটা এডিট অপশন ছাড়া কিন্তু সংশোধন করা যাবে না। তার জন্য এডিট অপশন দিয়ে দিয়েছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। ফর্মে কি এডিট করতে পারবে না সেটা আমি তোমাদেরকে টোটালটা বলিয়ে দেবো। তো এডিট ফ্যামিলি, এই ফ্যামিলি ডিটেলসে কিন্তু তোমাদেরকে যতগুলো মানে তোমাদের ফর্মে যতগুলো নাম দেওয়া আছে আরকি, সেগুলো কিন্তু সবগুলাই এখানে দেখাবে। ঠিক আছে? তারা কিন্তু কারেকশন করতে পারে। তো আমি তোমাদেরকে সবগুলোই বলে দেবো কি করতে হবে, কি করতে হবে না। একদম সবকিছু কিন্তু চেঞ্জ করে পারবে। যারা এডিটের সমস্যা আছে বা কোনো কারণে ফর্মটি কিচ্ছু করতে পারতেছো না, তাদের কিন্তু খুবই একটু সুবিধা হতে চলেছে। এইখানে দেখতে পাচ্ছ এডিট ফ্যামিলি। এইখানে যদি ক্লিক করো তাহলে তোমার নাম, ফ্যামিলি যত কিছু আছে সবগুলোই কিন্তু সংশোধন করা যাবে। ঠিক আছে? তোমার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে তোমার টোটাল অ্যাড্রেসটা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে। যেটা খুশি তোমরা সেটা অ্যাড্রেসটা তোমরা এডিট করে নিতে পারবে। ঠিক আছে? কি ভুল সংশোধন করা যাবে সেটাও তোমাদেরকে আমি বলে দেই। প্রথমত তোমাদের নামে ভুল যদি থাকে তাহলে কিন্তু নামের ভুলটা সংশোধন করতে পারবে। যদি না নামের কোনো স্পেলিং গন্ডগোল আছে সেটা তোমরা সংশোধন করতে পারবে। দ্বিতীয়ত জন্ম তারিখ ভুল। তো জন্ম তারিখের যদি কোনো ডেট অফ বার্থ যদি কোনো ভুল হয়ে থাকে বা ডেট অফ বার্থটা ভুল দিয়ে থাকো সেই কারণে টাকা ঢুকছে না, সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। মোবাইল নাম্বারের ভুল দিলে সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। এবং আধার কার্ড ও ভোটার কার্ডের নাম্বার ভুল। তো আধার কার্ড আর ভোটার কার্ডের নাম্বার যখন ভুল হয়ে গেছে ফর্মের সময় সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? অনেকেই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেক কিছু ভুল হয়ে গেছে, সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই এখান থেকে সব ঠিক করে নিতে পারবে। নিচে দেওয়া আছে আধার ব্যাংক ডিবিটি লিঙ্ক। তো আধার নাম্বারের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে সেই আধার নাম্বারটা ডিবিটি লিঙ্ক করবে, করার পরে এখানে করে দিবে, তাহলে সেটা তোমাদেরকে আধার নাম্বারটা সাবমিট করলে হয়ে যাবে। ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছ স্পষ্ট ডকুমেন্ট। স্পষ্ট ডকুমেন্টে যদি কোনো তোমাদের ভুল হয়ে থাকে বা ছবিটা যে ইমেজটা যে তোমরা দিয়েছো সেটা যদি কোনো গন্ডগোল থেকে থাকে তাহলে তোমরা সেটাও সংশোধন করতে পারবে। মানে স্পষ্ট করেই যেগুলো তোমরা আপলোড করোনি সেই কারণে হয়তো তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে গেছিলো, সেটাও তোমরা চেঞ্জ করতে পারবে এখানে। ঠিক করে এখানে ভালো কোয়ালিটিতে ইমেজ কিন্তু আপলোড করতে পারবে। ঠিক আছে? এখানে দেওয়া আছে ভুল ডকুমেন্ট আপলোড করেছো বা জমা করেছো। তো কোনো সময় কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে অন্য কারো পিডিএফ এর আধার কার্ড চলে যায় বা ভুলবশত আধার কার্ড ডকুমেন্ট এগুলো কিন্তু ভুলবশত কোনো ওখানে হয়তো ফিল আপ করেছো, হইতে পারে, সেগুলো কিন্তু সংশোধন করা যাবে। ঠিক আছে? ইত্যাদি তোমাদেরকে আরো অনেক কিছু আছে, সেগুলো অতগুলো বলা সম্ভব নয়। তো আরো অনেক কিছু আছে, আমি শুধু অল্প কিছু বললাম তোমাদেরকে। তো যেসব ভুল তোমাদের ফর্মের মধ্যে রয়েছে যে কোনো ভুল থাকুক সেগুলো ভুল কিন্তু তোমরা সংশোধন করতে পারবে। ঠিক আছে? এবার কিভাবে ভুল সংশোধন করবে? তোমাদের যে পঞ্চায়েত অফিস আছে সেই পঞ্চায়েত অফিসের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে। আর তোমাদের বাড়ি যদি পৌরসভা হয় সেখানে পৌরসভা অফিস যেখানে আছে সেখানে গিয়ে তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে। ঠিক আছে? এছাড়া বিডিও অফিসে কিন্তু এই ভুলগুলোকে সংশোধন করানো হচ্ছে। ঠিক আছে? তোমাদের কাছে কিন্তু এই অপশনটা থাকবে না, অপশনটা থাকবে ওদের মানে সরকারি কর্মীদের কাছে কিন্তু এই অপশনটা থাকবে। ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে যে তোমরা কিন্তু সংশোধন করতে পারবে না। এখানে ডিপার্টমেন্ট অফ অফিসিয়াল লগইন, মানে যারা সরকারি কর্মীরা, মানে যারা সরকারি আর কি ফর্ম ফিল আপ করে বা আপলোড করে সেগুলোই কিন্তু এখানে এডিটটা করতে পারবে। তোমরা কিন্তু এইখানে করতে পারবে না। ঠিক আছে? এখানে দেওয়াই আছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। শুধুমাত্র ডিপার্টমেন্ট অফিসারেরগুলাই এটা এডিট করতে পারে। তোমরা সবগুলো কাগজপাতি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কিন্তু এখানে এডিট করে দিবে। ঠিক আছে? যে এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেস ফ্যামিলি অফিসার, এইখানে কিন্তু তোমাদের এডিটটা করবে। ঠিক আছে? তো আমি আগেই তোমাদেরকে বলছিলাম যে এই এডিট অপশনটা কিন্তু সাধারণ মানুষের কাছে মানে জনগণের কাছে কিন্তু দিবে না। এটা ওদের সরকারি ডিপার্টমেন্টের কাছে হয়তো থাকবে, সেটা আমি তোমাদেরকে কিন্তু আগেই বলে দিয়েছিলাম। তোমরা অনেকেই বলছিল যে কবে এডিট অপশন দিবে সেটা ভিডিও বানাই দিয়ে দাও। তো সেই জন্য আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। অপশনটা কিন্তু অফিসারদের কাছে থাকবে। ঠিক আছে? গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাছে থাকবে। সেখান থেকে তোমরা ডকুমেন্টস নিয়ে যাবে, সেখানে তোমাদের এডিটটা করে দিবে। কি ভুল হয়েছে সেটা বলবে, সেটা সংশোধন করে তোমাদের ফর্মটা পুনরায় সাবমিট করে দিবে। প্রথমত তোমাদেরকে কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টস তো তোমরা সবগুলোই নিয়ে যাবে। তার মধ্যে হচ্ছে ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে, আধার কার্ড অবশ্যই নিতে হবে। তারপর ফর্মের রিসিপ্টটা যেটা তোমরা পেয়েছিলে উপরের ফর্মের রিসিপ্টটা সেটাও তোমরা কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? সবগুলোই কিন্তু অরিজিনাল নিয়ে যাবে। ঠিক আছে? আর বাকিগুলো কি বললাম না, সব ডকুমেন্টসে তোমরা নিয়ে যাবে যা ফিল আপ করেছো, কেননা কোনোটা লাগতে পারে কোনোটা নাও লাগতে পারে।
তো সবগুলোই কিন্তু অরিজিনাল নিয়ে যাবে, তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? এছাড়া তোমাদের আরেকটা কথা বলি, ব্যাংকের পাসবই কিন্তু নিয়ে যাবে। কারণ যাদের পেমেন্ট রিলেটিভ কিছু সমস্যা আছে তাদের কিন্তু ব্যাংকের পাসবইও তো সবগুলো এই যেগুলো ডকুমেন্টস দিয়েছো সবগুলো ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? আর যেই মোবাইল নাম্বারটা তোমাদের ফর্মের ফিল আপ করার সময় দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? এই সবগুলো কিন্তু তোমাদের পঞ্চায়েত অফিস হোক বা পৌরসভা এলাকায় যেখানে আছে অফিস সেখানে হোক বা বিডিও অফিস হোক, সেইখানে কিন্তু তোমরা এই ডকুমেন্টসগুলো সব নিয়ে যাবে। আর তোমাদের ফর্মটা কিন্তু কারেকশন করে তারা ঠিক করে দিবে, ঠিক আছে? তারপর তোমরা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য এপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।